নমস্কার, সুবর্ণার কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝাল রেসিপি। তো এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস মতো পাবদা মাছ। আমি একটু বড় সাইজের পাবদা মাছ নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি এটা এবার ম্যারিনেট করব। তো আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, সঙ্গে দেব নুন, দিয়ে ভালো করে আমি চারিপিঠে এরকম মাখিয়ে মাখিয়ে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নেবার পরে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। দেবার পরে এই মাছগুলোকে এবার আমি একটা একটা করে ভেজে নেব। খেয়াল রাখবেন, পাবদা মাছ কিন্তু খুব ফোটে, তো আমি যার জন্য এখানে একটুখানি দিয়ে দিলাম কাঁচা তেল, যাতে ভাজবার সময় গায়ে ফুটে না আসে। কিন্তু তাও ফোটার চান্স থাকে, তবে যতটা এড়ানো যায়। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একসাথে প্রথমে দুটো করে মাছ ছেড়ে দেব, দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকা চাপা দিয়ে দেব, কারণ পাবদা মাছ খুব ফোটে। এরকম ঢাকা দিয়েই আপনারা কিন্তু ভাজবেন, আর খুব সাবধানে মাছগুলোকে উল্টাবেন, কারণ অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমার এই মাছ ভাজা হয়ে গেছে। আমি এরকম করেই পরের দুটো মাছও ভেজে নেব। পরের দুটো মাছও আমি একই রকমভাবে ভেজে নেব। এই দেখুন, মাছ ভাজা আমার এটাও হয়ে গেছে। আমি এবার নামিয়ে রাখবো। সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা। দেবার পর আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি একে একে মশলাগুলোকে এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আপনারা ঝালটা নিজের পরিমাণ মতো কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে মশলাগুলো আবার একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটোগুলো। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। দিয়ে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এই দেখুন, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোগুলোও একটু নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোই রাখতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। খেয়াল রাখবেন, মাছের ম্যারিনেট করার সময়ও আমরা কিন্তু নুন দিয়েছিলাম। এবার আরেকটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব আমি পরিমাণ মতো জল, কারণ আমরা যেহেতু ঝাল বানাচ্ছি, গ্রেভি আমি অতটা রাখবো না, সেই জন্য আমি অল্পই জল দিলাম, জাস্ট মশলাটা রান্না হওয়ার জন্য। এবার আমি দিয়ে দেবো এতে ধনেপাতা কুচি, দিয়ে আবার এটাকে আমি একটু ঢেকে রান্না হতে দেব। এই দেখুন, গ্রেভিটা আমাদের হয়ে এসছে, ওপরে তেলও ভেসে উঠেছে। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আরও 1-2 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। এই দেখুন, গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। তেলটাও ওপরে আমাদের ভেসে উঠেছে। এবার আমি এটাকে
ট্রান্সফার করব। তো আমি মাছগুলোকে এরকম একটা কাঁচের পাত্রে এরকম সাজিয়ে নিয়েছি, কারণ আমি আর মাছগুলো আলাদা করে ঝোলে দিইনি, কারণ পাবদা মাছ এমনি খুব নরম হয়। দেখুন গ্রেভিটা আমাদের একদম রেডি। এবার এটাকে আমি মাছের ওপরে দিয়ে দেবো। এরকম আস্তে করে গ্রেভিটাকে পুরো মাছের ওপরে সমানভাবে দিয়ে দেবো। আর কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই মাছের ভেতরে গ্রেভিটা ঢুকে যাবে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক ফলো করবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য রেসিপির সাথে।